আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা শিখেছিলাম যে ক্লাস এবং আইডির ব্যবহার। আজকের পর্বে আমরা শিখব যে কালার পিকআপ সিস্টেম কীভাবে মূলত করতে হয়। সো আমরা গত পর্বে এসব সকল কিছু কেটে দিচ্ছি, শুধুমাত্র একটা প্যারাগ্রাফ আমরা রেখে দেবো। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা প্যারাগ্রাফ রেখে দিয়েছি। তো আমরা যখন আমাদের এই একটা প্যারাগ্রাফ রেখে দিলাম এবং আমরা যখন আমাদের এই প্যারাগ্রাফকে আমরা সিএসএস এর মাধ্যমে কালার দিতে গিয়েছি, তখন আমরা কিন্তু ঠিক এইভাবে কালার দিয়েছিলাম। দেখেন, আমরা ঠিক এইভাবে আমরা কালার দিয়েছিলাম যে কালার রেড। আমরা এইভাবে কালার দিয়ে সেভ করে তারপর আমরা এই ফাইলটি সেভ করা হয়নি, তারপর আমরা সেভ করে এটাকে রিফ্রেশ দিলে আমাদের এইভাবে কালারটা চলে আসতো। তো আপনারা দেখেন যে আমরা যে আমাদের এই ওয়েবসাইটে যে এই যে কালারটি দিয়ে দিলাম যে রেড, কিন্তু আমাদের তো এতটা রেডের প্রয়োজন নেই। আমাদেরকে দেখা যেতে পারে যে হালকা রেড, গাঢ় রেড অথবা অন্যান্য কালারের যে হালকা ডিপ এসব সকল কিছু রয়েছে, এগুলো মেনটেন করব কীভাবে? আসলে তো আমরা যেভাবে এই যে রেড, ব্লু, ইয়েলো এসব লিখে যেভাবে আমরা কালার দিচ্ছি আমাদের প্যারাগ্রাফ বা টেক্সটকে, তো আমরা তো আর আমাদের ওয়েবসাইটে যে বিশাল বড় ওয়েবসাইট হবে এবং সেই ওয়েবসাইটে অসংখ্য কোড থাকবে। সো আমরা তো এই প্রত্যেকটি কোডকে এভাবে তো আর কালার দিতে পারবো না, তাই না? তো আমরা সেই কালার দেওয়ার জন্য যে কাজটি করতে পারি তার মধ্যে সেগুলো হচ্ছে যে তিনটে সিস্টেম রয়েছে। একটা হচ্ছে হেক্সা মানে হ্যাশ দিয়ে আপনার কোড সিস্টেম, এবং আরজিবি ফরম্যাট রয়েছে। তো আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে হেক্সা কোড এবং আরজিবি কোড, এ দুটোই আমরা শিখব। তো এই দুটো শেখার পূর্বে আমি আপনাদেরকে একটি ব্রাউজারে গিয়ে সিস্টেম লিখে দিচ্ছি যে আপনারা যদি ব্রাউজারে গিয়ে লেখেন কালার পিকার লিখে সার্চ করে দেন, দেখেন কালার পিকার লিখে সার্চ করে দেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে একটা ওয়েবসাইট চলে এসেছে এবং সেই ওয়েবসাইটে দেখেন যে একটা কালার রয়েছে, কালার সিস্টেম রয়েছে। এবং আপনারা চাইলে আপনাদের যে অ্যাডোবি ফটোশপ রয়েছে সেখানেও কিন্তু আপনারা এই কালার পিকার পেয়ে যাবেন, অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, অথবা আপনারা গুগলে গিয়ে আপনারা যে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে নিতে পারেন। সেই সফটওয়্যারটি হচ্ছে পিক্সি, PIXY, পিক্সি। এটা লিখে আপনারা সার্চ দিয়ে একটি ছোট্ট মাত্র 11 কিলোবাইটের একটি 11 কিলোবাইটের একটি পেয়ে যাবেন, সফটওয়্যার পেয়ে যাবেন। সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা পরে দেখিয়ে দেবো আপনাদেরকে, ভিডিও লং করব না, আমি অতি দ্রুত আপনাদেরকে শিখিয়ে দেব। তো দেখেন, আমরা যে এই যে একটি ওয়েবসাইটে চলে আসলাম এবং আমরা এখান থেকে একটা কালার পিক করব। তো দেখেন, আমরা এই ইয়েলো কালার, হলুদ কালারের আমরা এই যে এটা একটু কিন্তু ওঠানামা করিয়ে কিন্তু কালার পিক আপ করে নিতে পারি। সো আমরা এই জায়গাটিতে এসে আমরা এখান থেকে এই কালারটি এখান থেকে চুজ করে নেব। তো এখন আমরা এখান থেকে দেখেন এই যে এখানে রয়েছে একটি কোড। সো আমরা এই কোডটি ফুল কপি করে নেব। তো কপি করে নিয়ে নিলাম। আমরা এখন আমাদের কোডিং সিস্টেমে চলে যাব এবং এখানে আমরা সেইটা নিয়ে এসে পেস্ট করে দিয়ে দেব। তো এখন দেখেন, আমরা যে এই হেক্সা কোডটি ব্যবহার করেছি, এই হেক্সা কোড অর্থাৎ হ্যাশ দিয়ে 6টি ফরম্যাট আমরা ব্যবহার করব। ঠিক আছে, 6টি ফরম্যাট মানে 6টি সংখ্যা থাকবে অথবা 6টি লেটার, অ্যালফাবেট, এগুলো কিছু থাকবে। তো আমরা সেটা ইউজ করার পর এখন যদি ভিউস আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আমরা এটা পেজটাকে রিফ্রেশ করি, দেখেন আমাদের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা যদি চাই এখান থেকে অন্য একটি কালার নেব, তো দেখেন আমরা এখান থেকে এই কালারটি নিয়ে নেই।
তাহলে সেম সিস্টেম ভিউয়ার্স কপি করে নেবেন এবং এখানে গিয়ে এই জায়গাতে পেস্ট করে দিয়ে এটাকে সেভ করে দেন। দেন আমি আবার পেজটাকে গিয়ে রিফ্রেশ দিচ্ছি, দেখেন আমার কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এভাবে মূলত আমরা আরজিবি ফরম্যাটে হেক্সা ফরম্যাটে কালার পিক আপ করতে পারি। এবং এখান থেকে যদি আপনারা এই কালারটি অন্য আরেকটি কালার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই কালারটি যদি আরজিবি ফরম্যাটে নিতে চাই তাহলে ভিউয়ার্স দেখেন এই যে এখানে রয়েছে একটি কোডিং সিস্টেম রয়েছে, সো আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এটা এখান থেকে ইউজ করে নিয়ে কাজগুলো করতে পারেন। একদম ইজি প্রসেস ভিউয়ার্স, একদম ইজি প্রসেস, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই বিষয়গুলো খুবই ইজি। আর আপনারা এক কথায় যে আপনারা মানে এখান থেকেই নিয়ে নিতে পারবেন। সো আমি আরেকটি লেটেস্ট ভার্সনের কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনারা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন এবং আপনারা এখান থেকে একটু ওই নিচের দিকে দেখতে পারবেন যে আপনাদের স্টাইল শিট রয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা এসে আপনাদের সিএসএস ফাইলটি ওপেন করে দেখতে পারবেন সকল কিছু। তো ভিউয়ার্স এগুলো পরের বিষয়ে আপনারা সাধারণভাবে আপনারা এই কোডিং সিস্টেমে জেনে নিন যে এইভাবে হেক্সাকোড ব্যবহার করে দেয়া যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হেক্সাকোড অবশ্যই ব্যবহার করবেন। কারণ কি, হেক্সাকোড আপনাকে সবথেকে ভালো কিছু উপহার দেবে আপনাদের ওয়েবসাইট তৈরি করাতে। তো আজকের পর্বে ভিউয়ার্স এতটুকুই ছিল। আগামী পর্বে আমরা শিখব যে অন্যান্য কিছু আপনাদেরকে শেখাবো আগামী পর্বে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে আগামী পর্বে আমরা অবশ্যই টেক্সট ডেকোরেশন সম্পর্কে শিখব। তো টেক্সট ডেকোরেশনের জন্য প্রস্তুত হয়ে নিন। তো বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন এই টিউটোরিয়ালটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।